আসসালামু আলাইকুম। BasicBroর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের এই চ্যানেলের সিরিজটা হলো ইউটিউবের সকল সমস্যার সমাধান। আপনারা কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব বা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো গত ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে আমরা চ্যানেলে সরাসরি মিউজিক ব্যবহার না করে, ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার না করে সেটা যদি রেকর্ড করে ভিডিওতে ব্যবহার করে তাহলে কি কপিরাইট ক্লেম আসবে কি না বা কপিরাইট স্ট্রাইক আসবে কি না। তো হ্যাঁ, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমিও মাঝে মধ্যে এই চিন্তাটা করেছিলাম। তো এর উত্তরটা আপনাকে দিচ্ছি। আপনি কোনো গান সরাসরি ভিডিওতে ব্যবহার না করলেও আপনি রেকর্ডারের মাধ্যমে সেটি রেকর্ড করে ব্যবহার করতে চান। তো এই হলো প্রশ্ন। তো আপনি যে গান সরাসরি ব্যবহার করবেন, যে গায়ক গেয়েছে, যে ফ্রিকোয়েন্সিতে গেয়েছে, যেভাবে আপনি রেকর্ড করবেন, সে একই গায়কই কিন্তু গানটা গেয়েছে এবং তার ফ্রিকোয়েন্সি গানের ভিতরে একই কিন্তু। তো আপনি যখনই ভিডিওটা আপলোড করবেন, ইউটিউব অ্যালগরিদম সেটা সহজেই বুঝতে পারবে যে আপনি কোন সিঙ্গারের কোন গানটা আসলে ব্যবহার করেছেন। তো সাথে সাথেই আপনার কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইকও আসতে পারে। তো এ ধরনের কাজ না করাই ভালো। ইউটিউবে স্টুডিওতে যেসব কপিরাইট ফ্রি মিউজিক আছে সেগুলো আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করতে পারেন। এটাই নিরাপদ হবে আমি মনে করি। তো আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। এ ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বিভিন্ন ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়, সেগুলো একটু ঘুরে দেখে আসবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।